মিশকাত মুনতাহি আপনি লিখেছেন, আমার স্ত্রীর সঙ্গে বৈবাহিক অবস্থা ছিন্ন হয়েছে। এমন অবস্থায় আমি কি আমার স্ত্রীর আত্মীয় স্বজন কিংবা স্ত্রীর বাবা মায়ের সঙ্গে যোগাযোগ রাখা বা কোনো জিনিসপত্র আদান প্রদান করতে পারবো? স্বামী স্ত্রী পারস্পরিক সম্পর্ক যদি বিচ্ছেদ হয়ে যায়, তালাক হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে শ্বশুরবাড়ির লোকজনের সাথে সার্বিক যোগাযোগ যদি রাখতে চান, সাধারণ যোগাযোগ যদি রাখতে চান, শরীয়তের পর্দা যে বিধিবিধান আছে সেগুলোকে মেনে তিনি এটা করতে পারেন, যদি ফিতনার আশঙ্কা না থাকে। এক্ষেত্রে যদি ফিতনার আশঙ্কা থাকে, ধরুন স্ত্রীর সাথে বিচ্ছেদ হয়ে গেছে, তারপরে আবার তার সাথে যোগাযোগ বা সম্পর্ক গড়ে উঠবে এবং হারাম রিলেশন তৈরি হতে পারে, একজন আরেকজনকে নিয়ে আপনার বাজে কল্পনা জল্পনা কথোপকথন এইসবগুলো তৈরি হতে পারে, সুযোগ তৈরি হতে পারে। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হবে না। এমনি সাধারণ অবস্থায় যদি আপনি নিজেকে নিরাপদ মনে করেন ফিতনা থেকে এবং পর্দার বিধিবিধানগুলো আপনি মানেন, তাহলে সেক্ষেত্রে তাদেরকে গিফট ইত্যাদি দেয়া বা সাধারণ যোগাযোগ শরিয়ার পর্দার নীতিমালাকে মেনে আপনি করতে চাইলে করতে পারেন, কোনো অসুবিধা নেই। আন্তরিক আইডি থেকে আপনি লিখেছেন ইউটিউবে, অজু ভঙ্গ না হলে এক অজুতে পরপর 2 ওয়াক্ত নামাজ পড়া উত্তম নাকি বারবার অজু করে নামাজ পড়া উত্তম? বিশেষত শীতকালে প্রশ্নের প্রাসঙ্গিকতা বেশি। খুবই সুন্দর প্রশ্ন। অজু প্রত্যেক ফরজ সালাতের জন্য আলাদা আলাদা করে করাটা অধিকতর উত্তম এবং সুন্নাহ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত প্রত্যেক ওয়াক্তের জন্য আলাদা আলাদা করে অজু করতেন এবং ওই ওয়াক্ত সালাতের জন্য আপনার আন্তরিকতা, আপনার বিশেষ মনোযোগ, আপনার বিশেষ প্রস্তুতি আছে, এই বিষয়টিকে প্রমাণ করবে আপনার পৃথকভাবে এর জন্য অজু করে প্রস্তুতি গ্রহণ করার মাধ্যমে। যার কারণে প্রত্যেক নামাজের জন্য আলাদা করে অজু করাটা উত্তম। তবে এক উজুতে একাধিক ওয়াক্ত সালাত কেউ পড়তে চাইলে সেটাও জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটিও করেছেন, বুখারীর এক হাদিস থেকে বোঝা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সাধারণত এরকম করতে দেখি না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এটা আমি ইচ্ছাকৃতভাবেই করেছি। তাহলে বোঝা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাধারণ আমল ছিল যে তিনি নিয়মিত প্রত্যেক ওয়াক্তের জন্য আলাদা উজু করতেন বেশিরভাগ ক্ষেত্রেই। তবে মাঝে মধ্যে এক উজু দিয়ে একাধিক ওয়াক্ত পড়তেন। অতএব এক উজু দিয়ে কয়েক ওয়াক্ত সালাত আদায় করলে তাতে উজু নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। উত্তম হলো পৃথক পৃথক উজু করা প্রত্যেক ওয়াক্তের জন্য। এরপর আসমা আক্তার আপনি লিখেছেন, আমি 5 মাসের গর্ভবতী, এখন তো শীতের সময়, তাই আমি কি তায়াম্মুম করে নামাজ আদায় করতে পারবো? প্রথম কথা হলো, গর্ভবতী হলে তায়াম্মুম করে কেন নামাজ পড়তে হবে? গর্ভবতী হলে যে পানি স্পর্শ করলে যে আপনার বড় কোনো ক্ষতি হবে, ব্যাপারটি তো সেরকম নাও হতে পারে। যদি এমন হয় যে আপনি সার্বিকভাবে এমন অবস্থার মধ্যে আছেন যে আপনি যে ঠান্ডা পানি আছে সেটা দিয়ে অজু করলে আপনার অথবা গর্ভস্থ সন্তানের বড় কোনো ক্ষতি হতে পারে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে বিকল্প হলো আপনি গরম পানি করে নেবেন। গরম পানি করে নেওয়ার ব্যবস্থা আজকাল সব জায়গায় আছে কম বেশ। যদি এমন হয় যে আপনার গরম পানি করা অনেক দুঃসাধ্য হয়, কষ্টসাধ্য হয়, ব্যবস্থা নেই, এমন কোনো জায়গা থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি তায়াম্মুম করে সালাত আদায় করতে পারবেন। কিন্তু শর্ত হলো এতটাই আপনার জন্য এটা কষ্টদায়ক হবে যে আপনি অজু করতে গেলে ঠান্ডা পানিতে বড় কোনো বিপদের মুখোমুখি হতে পারেন আপনি বা আপনার সন্তান। তাহলে সেক্ষেত্রে গরম পানির ব্যবস্থা না থাকলে আপনি তায়াম্মুম করতে পারবেন, অন্যথায় এটি করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 3টি আমলের কথা বলেছেন, যে আমলগুলোর মাধ্যমে বান্দার আল্লাহ গুনাহ খাতা আল্লাহ মাফ করেন এবং আল্লাহর কাছে মর্যাদা তার বৃদ্ধি হয়। তোমার থেকে একটা হলো ইসবাগুল wudu আলাল মাকারিহ, অর্থাৎ কষ্ট উপেক্ষা করে, কষ্ট সহ্য করে অজু করা। অতএব কষ্ট হলে আমাদেরকে ঠান্ডার সময় অজু করলে আল্লাহ তাআলা তার মাধ্যমে আমাদেরকে বিশেষ মর্যাদা এবং ফজিলত দান করবেন। বোন শামসুন নাহার আপনি লিখেছেন, বিবাহ সম্পর্কিত আপনার বক্তব্যগুলো শুনে আমার খুব ভালো লেগেছে, কিন্তু অনেক মুরব্বী বলে থাকেন ছাত্র অবস্থায় বিয়ে করলে পরে বাবা মায়ের উপর নির্ভরশীল হয়ে পড়ে, আরামপ্রিয় হয়ে ওঠে, কষ্ট করে উপার্জন করার প্রতি বিমুখ হয়ে পড়ে। আমি নিজেও এমন পরিস্থিতি দেখেছি। এমত অবস্থা অভিভাবকদের করণীয় কি? চমৎকার বলেছেন বোন শামসুন নাহার আপনি। এটা ঠিক যে আমাদের সমাজে যে সমস্ত যুবকরা বিবাহের মাধ্যমে নিজের চরিত্রকে হেফাজত করতে চায়, সংরক্ষণ করতে চায়, তাদের বড় একটা অংশ কাজের ব্যাপারে সেভাবে সিরিয়াস না। আমি এই জন্য প্রায় সময় বলে থাকি যে আপনি বিবাহ করতে চান, আপনার অভিভাবক আপনাকে বিবাহ দিতে চাচ্ছেন না, আপনি কর্মমুখী হন এবং কর্মমুখী যত বেশি হবেন তত বেশি আপনার বিবাহের দ্বার উন্মোচিত হবে, তত সহজ হবে, আপনার প্রচেষ্টা থাকবে জোরালোভাবে। এমনকি ছাত্র জীবনে উপার্জনে যদি কোনো বৈধ পন্থা আপনার কাছে থাকে সেটা আপনি অবলম্বন করবেন এবং সচেষ্ট হবেন। আর দ্বিতীয়ত, আসলে সন্তানের কর্মমুখী হওয়ার ক্ষেত্রে বাবা মায়ের ভূমিকা অপরিসীম।
বাবা মা যদি সন্তানকে সেভাবে সঠিকভাবে দিক নির্দেশনা দিতে পারেন, লালন পালন করতে পারেন এবং তাদেরকে উৎসাহ দিতে পারেন, নিজেরা অলস না হন, তাদেরকে আগে থেকে কর্মচঞ্চল করতে পারেন, কর্মতৎপর করতে পারেন, তাদের মধ্যে যেন আলস্য না আসে সেজন্য বাসা বাড়িতে তাদেরকে সেভাবে তারবিয়া দিতে পারেন, তাহলে সেক্ষেত্রে সন্তান ছাত্র জীবনে বিয়ে করলেও অলস হওয়ার কথা নয়। আর এর পাশাপাশি যদি বাবা মা একটু বিচক্ষণ হন, সন্তানকে কেন তার কর্মমুখী হতে হবে সে বিষয়টি বোঝানো তাদের জন্য খুব বেশি কঠিন কিছু না, চেষ্টা করা উচিত। এক্ষেত্রে যদি সন্তান আপনার অলস হয়ে পড়ে, বাবা মার তারবিয়ারও ত্রুটির প্রভাব সেখানে থাকার সম্ভাবনা আছে। এই জন্য প্রচেষ্টা যখন উভয়মুখী হবে তখন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে। বরং একজন ছাত্র যখন ছাত্র জীবনে বিবাহ করবেন, তার নিজের খরচের পাশাপাশি তার স্ত্রীর হাত খরচ বা স্ত্রীর জন্য কিছু করার একটা তাগাদা তার মধ্যে অনুভব হবে এবং সেজন্য সে কাজের দিকে ঝুঁকবে, সে সম্ভাবনা আছে। এখন বাবা মাকে এটা সঠিকভাবে ডিল করতে হবে। আর প্রথম যে কথা বলেছি যে যুবক যারা হারাম থেকে বাঁচার জন্য বিয়ে করতে চাচ্ছেন, তারা নিজেদেরকে বিবাহের উপযুক্ত হিসাবে প্রমাণ করবার জন্য, গড়ে তুলবার জন্য উপার্জনমুখী করে তোলার কোনো বিকল্প নেই। সে বিষয়টিকে আমরা বিভিন্ন জায়গায় বলে থাকি এবং বলার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সব রকমের আপনার পারিপার্শ্বিক যে সমস্ত আপনার পার্শ্ব প্রতিক্রিয়া আছে সেগুলো থেকে বেঁচে থেকে আপনার শরিয়ার যত সুবিধা আছে, শরিয়ার যত সুযোগ আমাদেরকে দিয়েছে সেগুলো গ্রহণ করার তৌফিক দান করুন। কামরুল ইসলাম আপনি লিখেছেন, কাবার ক্যালিগ্রাফি কি ইসলামের অপরিহার্য কিছু? এটার সাথে ঈমান, ইবাদত, আকীদার কি কোনো সম্পর্ক আছে? কাবার যে গিলাপের উপরে ক্যালিগ্রাফি আছে এর সাথে আসলে ঈমান আকীদার সরাসরি কোনো সম্পৃক্ততা নেই। অর্থাৎ এই ক্যালিগ্রাফি থাকা এটা কোনো আবশ্যক কোনো কিছু নয়। এবং এই ক্যালিগ্রাফি এটা লেখা কাবার গিলাপের উপরে এটা কোন হাদিস কর্তৃক কোনো নির্দেশিত বিষয় নয়। এটা জাস্ট আল্লাহর ঘরকে ঢেকে রাখা, আল্লাহর ঘরকে সম্মান করা, আল্লাহর ঘরের আপনার সংরক্ষণের জায়গা থেকে করা হয়। আর আল্লাহর কালামকে যে সেখানে লেখা হয় এটা নিয়ে অবশ্য ফুকাহাদের কেউ কেউ বলেছেন যে এটা অনুচিত। শুধুমাত্র এটা নয়, যে কোনো ক্ষেত্রে ক্যালিগ্রাফির মাধ্যমে কোরআন কারীমের কোনো আয়াত বিশেষ লিখে কোনো জায়গা ঝুলিয়ে রাখাকে অনেক উলামা ইকরাম মাকরুহ বলেন, অপছন্দনীয় কাজ বলেন। কারণ কোরআন আসলে এই জন্য আসেনি এবং শোভাবর্ধনের কাজে কোরআনকে ব্যবহার করা হলো কোরআন এর প্রতি যে সম্মান আমাদের দেখানোর কথা সেটির ব্যত্যয় হয় বলে অনেকে মনে করেন। যদিও অন্যান্য উলামা ইকরাম এটাকে নাজায়েজ মনে করেন। খোলাসা কথা হলো, কাবার গিলাপের উপরে যে ক্যালিগ্রাফি আছে এই ক্যালিগ্রাফি এটা থাকতে হবে বা কোনো হাদিস নির্দেশিত এমন কিছু নেই। এটা জাস্ট সৌন্দর্য এবং আল্লাহর কালামের কথা যেন স্মরণ হয় আল্লাহর কাবার দিকে তাকালে, সেজন্য লিখে রাখা হয়। এরপরে আব্দুল্লাহ আল কাইয়ুম আপনি লিখেছেন, আমি জানি পুরুষের জন্য টাকনুর নিচে কাপড় পরা হারাম, কিন্তু শীতকালে ঠান্ডা নিবারণ করার জন্য কি টাকনুর নিচে কাপড় পরা যাবে? শীতকালে টাকনুর নিচে যদি কেউ কাপড় পরেন শুধুমাত্র ঠান্ডা এবং শীতের যে প্রকোপ সেটা থেকে আত্মরক্ষা করবার জন্য, তাহলে সে বিষয়ে শরীয়তের দিক নির্দেশনা হলো যে সাধারণ শীতের জন্য টাকনুর নিচে কাপড় পরা যাবে না। কারণ টাকনুর নিচে কাপড় পরা পুরুষদের জন্য, অর্থাৎ উপর থেকে যেই কাপড়গুলো সাধারণত টাকনুর উপরে থাকে বা উপরে রাখার মতো, সেগুলোকে টাকনুর নিচে নেওয়া, উপর থেকে যেতে যেতে টাকনুর নিচ পর্যন্ত যাওয়া, এটা জায়েজ নয়। মোজা এটা থাকেই টাকনুর নিচে, অতএব সেটার কথা ভিন্ন। বা মোজার সাথে আপনার পাজামা অ্যাটাচড করা থাকে কিছু, সেগুলোর কথা ভিন্ন। তো যাই হোক, সাধারণত লুঙ্গি, চাদর, জামা, প্যান্ট, তারপরে ট্রাউজার এই জাতীয় যেগুলো আছে সেগুলো টাকনুর নিচে পড়লে সেটা গুনাহ হবে। যেহেতু হারাম হবে, তো হারাম কোনো কাজ এটা শুধুমাত্র একটু শীতের কষ্ট হচ্ছে এই ঠুনকা অজুহাতের ভিত্তিতে করা যাবে না। কারণ হারাম থেকে বেঁচে থাকার জন্য একজন ইমানদারের সর্বোচ্চ প্রচেষ্টা থাকতে হবে। এটা কবিরা গুনাহ, মহাপাপ, এর কারণে শাস্তির কথা হাদিসে বর্ণিত হয়েছে। আর যদি এমন হয়, আল্লাহ না করুন, যে আপনি এমন কোনো জায়গা আছেন এত বেশি ঠান্ডা যে আপনি টাকনুর নিচে মোজা বা এই জাতীয় কোনো কিছু নেই, আপনি উপর থেকে যে পোশাক পরছেন সেটা যদি টাকনুর নিচে সহ পুরো পায়ের পাতাকে না ঢাকেন সেটা দিয়ে, তাহলে আপনার পা জমে যাবে, অনেক বেশি আপনি বিপদে পড়বেন। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আয-যরুরাতু তুবিহুল মাহযুরাত, বা খুব বেশি প্রবল সমস্যা দেখা দিলে সেক্ষেত্রে নিষিদ্ধ বিষয়ও অনুমোদিত হয়ে যায়। জীবন রক্ষার প্রয়োজন হলে বা এই জাতীয় সিরিয়াস কোনো পরিস্থিতি হলে তখন সেক্ষেত্রে জায়েজ আছে। সাধারণ অবস্থাতে
শুধুমাত্র শীতের অজুহাতে শীতের কষ্ট থেকে বাঁচার জন্য আপনার টাকনুর নিচে প্যান্ট, পাজামা, লুঙ্গি, চাদর এগুলো পরা জায়েজ নাই। প্রয়োজনে মোজা পরে নিতে পারেন পায়। এরপরে আজিজুর রহমান আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন। প্রিয় দর্শক, আপনারা জানেন এই লাইভটি আমাদের ফেসবুক পেজের পাশাপাশি আসুন্নাহ ফাউন্ডেশনের ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে। সেখানে আজিজুর রহমান প্রশ্ন করেছেন, পরীক্ষার সময় অনেকে আমাকে প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করে, এই সময় যদি তাদেরকে দেখাই তাহলে প্রতারণা হবে, আর না দেখালে তাদের সাথে সম্পর্কের অবনতি হবে, এক্ষেত্রে আমার করণীয় কি? দেখুন, আপনার বন্ধুকে যদি আপনি ত্যাগ করতে হয়, সেই ত্যাগটা যদি হয় আল্লাহর খাতিরে, অর্থাৎ আল্লাহর আদেশ মানতে গিয়ে বন্ধুকে ত্যাগ করলেন, তাহলে এর মাধ্যমে বরং আপনার ইবাদতের সওয়াব হবে। অর্থাৎ এই সম্পর্ক ছিন্নের কারণে আপনার কোনো গুনাহ হবে না। প্রথমত তিনি আপনার রক্ত সম্পর্কে কোনো আত্মীয় নন, দ্বিতীয়ত রক্ত সম্পর্কে আত্মীয় যদি হনও, তার অন্যায় আবদার মানতে আপনি বাধ্য নন। আপনি কোনো অন্যায় কাজ না করলে আপনার বাবা নাখোশ হবেন, মা নাখোশ হবেন, আপনার কোনো প্রিয়জন নাখোশ হবেন, এই অজুহাতে আপনি সেই অন্যায় কাজটি করতে পারবেন না। কারণ লা তাআতা মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্য হয়ে পৃথিবীর কারোর বাধ্যগত হওয়া, কারোর কথা শোনার কোনো সুযোগ নেই। যার কারণে আপনি আল্লাহর নিষেধাজ্ঞাকে প্রাধান্য দিয়ে অন্য কাউকে অসন্তুষ্ট করলে সেটি বরং আপনার জন্য আল্লাহর কাছে প্রিয়পাত্র হওয়ার বিশেষ সুযোগ হিসাবে দাঁড়াবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আব্দুল হক মোহাম্মদ সাকিব আপনি লিখেছেন, চাকরির জন্য দাড়ি কাটা কি জায়েজ হবে? চাকরিটা হয়ে গেলে পরবর্তী দাড়ি রাখা যাবে, তাই চাকরি পাওয়ার জন্য এখন কি দাড়ি কাটতে পারবো? চাকরির জন্য দাড়ি কাটাটা এটা জায়েজ হবে না, কারণ দাড়ি কাটাটা এটা গুনাহের কথা, হারাম। আপনি দাড়ি কাটা বা ছাটার এই কাজটা করবেন কেন? যাতে আপনার চাকরি হয় সেজন্য। চাকরি হওয়ার পর আপনি দাড়ি রাখতে পারবেন সেই গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? প্রথম কথা হলো এইটা। আর দ্বিতীয়ত হলো, যদি আপনি চাকরি হওয়ার পর রাখতেও পারেন, কিন্তু এই চাকরি ছাড়া যে আপনার জীবন রক্ষা হবে না, ব্যাপারটা সেরকম না। আল্লাহ জমিনে ডাল ভাত খেয়ে বেঁচে থাকার জন্য হাজারো ব্যবস্থা আছে। বিশেষ করে আমি একটা কথা বলতে চাই, আজকের প্রেক্ষাপটে কোনো যুবক যদি হালালের উপরে বেঁচে থাকতে চায়, ঢাকায় যদি এসে সে রিক্সাও চালায়, কোনো আপনার ডেলিভারি ম্যানের কাজও করে, তাহলে সে অনায়াসে তার জীবনকে সুন্দরভাবে চালাতে পারবে ইনশাআল্লাহ। আমাদের মুশকিল হলো আমাদের ইগো, আমাদের ভাব, আমরা বিনয়ী হতে পারি না, আমরা হালাল উপার্জনকে শ্রদ্ধা করতে চাই না, সেটা যে কোনো পেশা হোক না কেন, যার কারণে আমাদের অসুবিধাগুলো তৈরি হয়। তো চাকুরির জন্য, যে চাকুরির জন্য দাঁড়িয়ে চাচতে হবে, সেই চাকুরি করার ব্যাপারে একজন মুসলিমের আত্মসম্মান বোধে আপনার বাধার কথা, লাগার কথা, সেটা আমাদের হওয়া উচিত। আল্লাহর অবাধ্যতা করে কোনো কাজ করা জায়েজ নয়। তবে হ্যাঁ, যদি এরকম করে ফেলেন কেউ, পরবর্তীতে রাখলেন, তাহলে তার কৃতকর্মের জন্য তিনি ইস্তেগফার করবেন, তওবা করবেন, এবং ইনশাআল্লাহ বিদিনিল্লাহ তার উপার্জিত সম্পদ হালাল হবে যদি তিনি হালাল কাজ করে চাকরি করেন। এরপরে আব্দুল্লাহ আপনি প্রশ্ন করেছেন, আমরা দেখেছি আসুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোক্তা সম্মাননায় বহু টাকার প্রাইজ মানি দিয়েছেন, মানুষের দান করা টাকা দিয়ে এভাবে বিপুল পরিমাণ প্রাইজ মানি দেওয়া কি বৈধ হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ এবং যৌনঘনিষ্ঠ জিজ্ঞাসা, এবং প্রশ্নের উত্তরে আসুন্নাহ ফাউন্ডেশনের ফেসবুক পেজেও আমরা স্ট্যাটাস আকারে বিস্তারিত বলেছি। এখনও আমরা জানিয়ে রাখতে চাই আপনাদের জ্ঞাতার্থে যে আসুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোক্তা সম্মাননাতে যে 10 জন শ্রেষ্ঠ এবং সেরা উদ্যোক্তাকে 50,000 টাকা করে প্রাইজ মানি দেওয়া হয়েছে, সেটা দেয়া হয়েছে একক এক ব্যক্তির দানের টাকা থেকে, যিনি এই প্রোগ্রামটির গুরুত্ব অনেক বেশি অনুভব করে থাকেন, উপলব্ধি করে থাকেন, এবং উদ্যোক্তাদেরকে ইন্সপায়ার করা এটা অনেক বেশি প্রয়োজনীয় মনে করেন। বিশেষ করে মুসলিম তরুণরা যারা ইসলামের দিকে ধাবিত হচ্ছেন, তারা অনেকেই ব্যবসা বাণিজ্য এবং কর্ম থেকে বিমুখ হয়ে যাচ্ছেন, তাদেরকে কর্মমুখী করা এবং দেশ, সমাজ এবং উম্মার কল্যাণে তারা যেন নানাবিধ ভূমিকা রাখতে পারে, সেজন্য তাদেরকে উদ্বুদ্ধ করার প্রয়োজনীয়তা তিনি অনুভব করেন, সেজন্য তিনি এটাতে অংশগ্রহণ করেছেন। যার কারণে এই টাকাটা আসুন্নাহ ফাউন্ডেশন থেকে যায়নি। এর হল প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে আসুন্নাহ ফাউন্ডেশনের যে জেনারেল ফান্ড থাকে, জেনারেল ফান্ড মানে হলো সাধারণ দান, যেটা দাতা দান করে থাকেন, ফাউন্ডেশনের যে সমস্ত কল্যাণমূলক কাজ আছে সেগুলোতে ব্যবহার করার ক্ষেত্রে ফাউন্ডেশনকে স্বাধীনতা দেওয়া হয়। তো ফাউন্ডেশনের কল্যাণমূলক কাজগুলোর যে তালিকা আছে, তার মধ্যে থেকে স্বাবলম্বীকরণ একটা প্রকল্প আছে আমাদের। এই প্রকল্পের উদ্দেশ্য হলো যে মানুষকে কর্মমুখী করা, আত্মনির্ভরশীল করা, মানুষকে স্বাবলম্বী করা, এবং মানুষকে দিনের পথে যারা চলতে চান বিশেষ করে সেই মানুষগুলোকে আপনার সহায়তা করা এবং নিজের পায়ে নিচে দাঁড়াতে হেল্প করা। তো যাই হোক, এর অংশ হিসেবে আপনার আলাদা আমরা ডোনেশন কালেকশন করে থাকি, এবং আমাদের ওয়েবসাইটে গেলে দেখবেন যে
একটা অপশনই আছে স্বাবলম্বীকরণ প্রজেক্টে, সেখানে ক্লিক করলে আপনি এই প্রজেক্টে আলাদা দান করতে পারবেন, তবে ওই দানের টাকা ওই খাতেই খরচ হয়। আলহামদুলিল্লাহ, আসুন্নাহ ফাউন্ডেশন যেভাবে প্রত্যেকটা খাতের জন্য আলাদা আলাদা ডোনেশন কালেকশন করে এবং পৃথক পৃথকভাবে ব্যয় করে, এরকম সুন্দর সুচারুরূপে আয় ব্যয়ের হিসাব সংরক্ষণ করার মতো প্রতিষ্ঠান দ্বিতীয়টি আমার নজরে বাংলাদেশে অন্তত পড়েনি। হয়তো আছে ইসলামিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে। আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করেছি আমাদের ওয়েবসাইটটাকে সর্বোচ্চ উন্নত করতে, প্রতিটি খাতকে পৃথক পৃথকভাবে আলহামদুলিল্লাহ আমরা দান কালেকশন করে থাকি এবং সেই খাতে ব্যয় করে থাকি, এবং আমাদের আয় ব্যয়টা যেন শরিয়ার নীতিমালা পরিপূর্ণভাবে ফলো করে হয়, সেজন্য আমরা যারা আছি তারা ছাড়াও ফাউন্ডেশনের বাইরে যে সমস্ত ওলামা ইকরাম আছেন তাদের মাধ্যমে কনসালটেন্সি আমরা নিয়ে থাকি। আমি দুঃখিত, প্রিয় দর্শক, কিছুটা কাশির সমস্যা, অ্যালার্জির পর্যায়ে চলে গেছে, যার কারণে আজকের অনুষ্ঠানটিতে হয়তো কিছুটা আপনাদের বিরক্ত হতে হবে, এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব অনুষ্ঠানটা কন্টিনিউ করার। যাই হোক, এর পরের প্রশ্ন হলো